বাপরে মেন রাস্তা থেকে কোন মানে জমের দক্ষিণে হেঁটে 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 আসতে হলো, অটো ফটো ঢোকে নেই, এবার হাঁটতে থাকো, হাঁট হজম হয়ে যাবে, বুঝলি পায়েল? হ্যাঁ, ও আবার চাউমিন খেয়ে বেরিয়ে যেতে বলছে। শুরু হয়ে গেছে নলেন ঘুরে, আচ্ছা দেখি, হ্যাঁ বড় হাঁ করো। এই 10 দিন আগে মোটামুটি আমি 26 বছরে পা রাখলাম। আর এই 26 বছরের জীবনে আমার কাজের জীবনটা হচ্ছে 5 বছরের। আর এই 5 বছরের মধ্যে আমি যে কত রকমের নাটক আর ন্যাকাপোনা দেখে ফেলেছি, সেটা যদি তোমাদেরকে আমি এখন বলতে বসি, তোমরা বলবে প্রিয়া তুমি একটা বই লিখে ফেলো এটা নিয়ে। কিছু হোক আর নাই হোক বেস্ট সেলার বই হয়ে যাবে পুরোপুরিভাবে। কিছু কিছু ক্লায়েন্ট আছে এমন একটা ভান করে, মনে হয় যেন আমরা কাজ করতে গেছি শুধুমাত্র তার গয়নাগুলো চুরি করতে গেছি, আর অন্য কোনো মোটিভ নেই। ওখানে গিয়ে কাজ করা টাজ করা ওসব কিচ্ছু না, বুকিং নিয়েছি শুধু গিয়ে সেলফ ব্রাইডের গয়না চুরি করব। এটা প্রথমত গেল। দ্বিতীয়ত এক একজন একটা এমন নাটক করে, মনে হবে যেন আমরা কোনো অচ্ছুত মানুষ, হয়তো কোন জমের খাত থেকে উঠে এসেছি, আমাদের যদি ছুঁয়ে ফেলা হয় তাহলে কোনো মরণ ব্যাধি হয়তো তাদের গায়ে হয়ে যাবে। এরপরে আসছে মেন খতরনাকগুলো, যেগুলো হচ্ছে এমন কিছু কিছু মেয়ে থাকে যারা নিজেদেরকে এত ওভার স্মার্ট মনে করে যে পৃথিবীতে হয়তো তাদের থেকে বেশি আর কেউ কিছু জানেও না, কেউ কিছু বোঝেও না। এই ভিডিওর কমেন্ট সেকশানে যদি আমি তোমাদের তরফ থেকে উৎসাহ পাই, তাহলে আমার জীবনে ঘটে যায় একটা খুব অভূতপূর্ব ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই ঘটনা শুনলে তোমরাও কিন্তু ভীষণ রকমভাবে মজা পাবে। তবে হ্যাঁ, সেই ঘটনা বা সেই ঘটনা কোথায় ঘটেছিল, কোন ব্রাইড ছিল সেটা, সেই সব আমি কিছু রিভিল করব না, কারণ আমার সেই রকম ধরনের একদমই কোনো রকমের ইচ্ছে বা মানসিকতা নেই যে তাকে দেখিয়ে বা তার ভিডিও দেখিয়ে আমি কোনো রকমভাবে ভিউ পাবো। মানে আমার যদি লাস্ট এই পর্যায়ে এসে আমি দাঁড়াই যে আমার কাছে একটাও কোনো রকমের ক্লায়েন্ট আসছে না মেকআপের, আমি আমার কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেব, সেটাও আমার খুব ভালো। তবু আমার যেন তার ভিডিও থেকে না আর কোনো রকমের ক্লায়েন্ট আসে। এমনকি সেই দিন ফেরার সময় রাস্তাতেই আমি আমার ফোন থেকে ধরে তার সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। সবাই জিজ্ঞাসা করছে যে নেল আর্টিস্ট কে, এই যে হ্যাঁ বাড়ি বাটারে যা লাগিয়েছি এটা টিপি একটা অরিজিনাল, আমি মোটেও এরকম নই, পাঠিয়ে দিয়েছি। যাক সেই সমস্ত ফালতু কথাগুলো ছেড়ে আজকে আমার ক্লায়েন্টকে নিয়ে বলি। এই যে টিনা রানীর বিয়েতে আমি সাজিয়েছিলাম, প্লাস রিসেপশনেও। আর হ্যাঁ, এই মানুষটি কিন্তু আমাকে বলতে ভুলেই গেছে যে সে তার প্যাকেজ চেঞ্জ করতে চায়, ওর যে প্যাকেজ নেওয়া ছিল তার থেকেও এইচডিতে কনভার্ট হতে চায়। এবং ভাগ্য ভালো যে আমার কাছে সেদিনকে এইচডির সমস্ত প্রোডাক্ট ছিল। আজকে আমার চোখগুলোই পছন্দ হয়েছে বেশি, বেস মেকআপটা তো ভালো, কোনো কথা হবে না। সাবাস, আর কি চাই। হ্যাঁ অনেক সুন্দর লাগছে, এখানে ফুল লুকটা রেডি হয়ে গেলে আরো সুন্দর লাগবে। আজকে তো আমি নিজেকে নিজেই সুন্দর বলছি, ওপেন হেয়ারে। আসলে সিজনে আমাদের পরপর কাজ চলে তো, আর তার আগের দিনই আমার এইচডি ব্রাইড ছিল, তো তারপরে আমার আর প্যাকেট থেকে মানে আলাদা করে আর ব্যাগ থেকে সব কিছু বের করা হয়নি। তো ভাগ্যবশত আমার কাছে এইচডির ফাউন্ডেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ছিল। তো যাই হোক, যখন আমাকে লোকেশানে দাঁড়িয়ে বললো যে প্রিয়া দি আমি এরকম চেঞ্জ করবো, এটা থেকে এটাই যাবো, আমি পুরো ঘাবড়েই গিয়েছিলাম। যাই হোক, ব্যাগে ছিল তাই করেও দিতে পারলাম। আর এইটা হচ্ছে ওর ফাইনাল লুক। ওর ভীষণ শখ ছিল যে ওপেন হেয়ারের উপরে করবে, বাট ফাইনাল লুকটা আমি খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি, কারণ এত বেশি পরিমাণে শ্যাডো পড়ে গিয়েছিল পরে আমি দেখলাম, আর সেভাবে খুব একটা তাড়াতাড়ি নিতে পারিনি। তো ওখান থেকে বেরোনোর সময় কিছু মিষ্টি অভিজ্ঞতা শেয়ার করলাম।